নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের 20 ও 21 ধারা সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়কে ঐতিহাসিক মন্তব্য করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আপিল বিভাগের হাতে। গত 12টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া 3টি নির্বাচন প্রশংসিত হয় দেশে বিদেশে। একই পদ্ধতিতে নির্বাচনে জয়ী হয়েও 2011 সালের 30শে জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে আওয়ামী লীগ। জাতীয় সংসদে পাশ হয় পঞ্চদশ সংশোধনী আইন। তবে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 18ই আগস্ট পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। 17 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয় আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন আংশিক বাতিল করে রায় দেয় হাইকোর্ট। মঙ্গলবার 139 পৃষ্ঠার পূর্ণাঙ্গ সেই রায় প্রকাশ করে সুপ্রিম কোর্ট, যেখানে 20 এবং 21 ধারা সহ পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত থাকা 7 ক, 7 খ, 44 2 অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে উচ্চ আদালত। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 54টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল। ঘোষিত রায়ে বলা হয়েছে, পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না, বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আগামী জাতীয় সংসদের উপর ছেড়ে দেয় হাইকোর্ট। তবে এই রায় প্রকাশকে ঐতিহাসিক মন্তব্য করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচন হওয়াতে কিন্তু খুব একটা বিতর্ক ছিল না, ছোট্টখাটো চার বিতর্ক ছিল না, বেসিক কোনো বিতর্ক ছিল না। কিন্তু সেটা বাতিল করলো আওয়ামী লীগ ক্ষমতা আসার পর। যে আওয়ামী লীগ কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে কিন্তু ক্ষমতা আসে। আমি মনে করি আজকের এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচনকালীন সময় সুগম হয়ে গেল এবং মানুষ কিন্তু ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে আশা করছি। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। বর্তমানে মামলাটি রিভিউ নিষ্পত্তির অপেক্ষায়। সেক্ষেত্রে আপিল বিভাগ ইতিবাচক সিদ্ধান্ত দেবে এমন প্রত্যাশাও তার। যদিও রিভিউ পেন্ডিং আছে, আমরা আশা করি ইনশাল্লাহ ইতিবাচক সিদ্ধান্ত আসবে। আমার মনে হয় এটা কোনো সমস্যা হবে না, এটা সেটেল হয়ে যাবে নির্বাচনের আগে। আলোচিত মামলার রিভিউ শুনানির উদ্যোগ দ্রুত গ্রহণ করা হবে বলেও জানান আইনজীবীরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।